আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কালকে একটা নিউজ দেখলাম, নিউজ বলতে কি ফেসবুকে দেখলাম আর কি, যে অটোরিকশাগুলা মেইন রোডে উঠা বন্ধ করার জন্য এখন থেকে মেইন রোডে যদি পাওয়া যায় অটোরিকশাকে, তাহলে অটোরিকশার কিছু হবে না, যাত্রীকে হচ্ছে মানে জরিমানা করা হবে। আচ্ছা, যাই হোক, ভালো জিনিস। হ্যাঁ, যাত্রীরাই তো নিয়ে যায়, ওকে, যাত্রীদেরকে জরিমানা করা হবে। কিন্তু একটা মজার ফ্যাক্ট শুনবেন, সেটা হচ্ছে যে অটোরিকশার যে পার্টস পার্টস বলতে মেইন পার্টস যেটা, সেটা হচ্ছে মোটর। এই মোটরটা বাংলাদেশে ইম্পোর্ট হয় কী হিসাবে জানেন? সেটা হচ্ছে ইম্পোর্ট হয় আপনার কৃষি সরঞ্জাম হিসেবে। এবং কৃষি সরঞ্জাম যখন আপনি ইম্পোর্ট করবেন, আপনার ট্যাক্স দেওয়া লাগবে না। তারপর হচ্ছে আপনি আরও প্রণোদনা পাবেন। খুবই হাস্যকর ব্যাপার, তাই না? এখন চিন্তা করেন, আমরা চাইলেই কিন্তু এই যে মোটরটা যে ইম্পোর্ট হচ্ছে, আর কৃষি সরঞ্জামের জন্য যে মোটর, আর এই মোটরের ভিতরে কিন্তু পার্থক্য আছে, দেখলেই বোঝা যায়। এখন হইতে পারে, আমি আসলে ওইভাবে জানি না যে ওরা আবার মোটরটাকেও মানে সেপারেট করে মানে পার্টস হিসেবে নিয়ে আসে কিনা ভাঙা ভাঙা অবস্থায়, সেটাও হইতে পারে। তো এই মোটরটা ইম্পোর্ট যদি ধরেন বন্ধ করা যায়, তাহলে কিন্তু এই বন্ধ বা ধরেন এটাতে বেশি পরিমাণ ট্যাক্স যদি দেওয়া হয়, তাইলেও কিন্তু মানে এই যে গণহারে বাড়তেছে অটোরিকশাগুলা, এটা বন্ধ হবে। আপনি কল্পনা করতে পারবেন না, ধরেন এক একজন অটোরিকশা মালিকের কয়টা করে অটোরিকশা থাকতে পারে। এক একজনের 200, 300, 400, 500 এরকম করে অটোরিকশা আছে। হ্যাঁ, আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে ধরেন মানিক ভাই 100, মানিক ভাই 135, তারপরে পিপি 200, পিপি 150 এরকম লেখা। তাইলে চিন্তা করেন, আপনি যদি একটা 150 লেখা গাড়ি দেখেন, তাইলে এর আগে আরও 149টা তার মানে অটোরিকশা আছে। এই হইল ঘটনা। তা আমরা আসলে যে জায়গায় আমাদের মানে দেওয়া উচিত, ফোকাস দেওয়া উচিত, যেমন আমরা ফোকাস করতে পারি যে এটার ম্যানুফ্যাকচারিংটা কিভাবে মানে কস্টলি করা যায়, যাতে এটা অতিরিক্ত না বাড়ে। হ্যাঁ, এটা চিন্তা না করে আমরা ধরেন যে পথে হাঁটতেছি, এই পথে কতটুকু ফলপ্রসূ হবে সেটা জানি না আর কি। তো এটাই বলার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ।